Assalamu alaikum. I'm Muhammad Junaid, a student of Shahdlal University of Science and Technology, Department of Mechanical Engineering, year first year second semester. আমি আমার পরিচয় দিছি, এখন আমার কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার আম্মু আব্বুকে হারাইছি কখন আমি জানি না, আমার আম্মু আব্বুর নামও আমি জানি না, আর আমার জন্মসাল কখন তাও আমি জানি না। আমি কক্সবাজারে বড় হয়েছি। কক্সবাজারে এমন কোনো কাজ নেই আমি পারি না এবং করি নাই। আমি কাগজ কুড়াইছি রাস্তায় দিচ্ছে, যখন টুরিস্টরা এখান থেকে বেড়াইতে যাই তখন আমাদের কক্সবাজারে ওরা যখন অবশিষ্ট তাদের খাবার ফেলে দিত ডাস্টবিনে, ওই ডাস্টবিনের খাবার নিয়ে আমরা খাইতাম। মানে অবশ্য বিল্ডিং থেকে স্ক্র্যাপ এসে এগুলো পর্যন্ত চুরি করে বিক্রি করতাম। তো কিন্তু তখন একটা স্বপ্ন ছিল, আমার একটা স্বপ্ন ছিল তখনও, মানে যখন আমি একটা স্কুলের পাশে ছিলাম, ওই স্কুলের নাম হচ্ছে বিএম আইডিয়াল স্কুল ইংলিশ মিডিয়াম, কক্সবাজারের জালতলায়। তো যখন ছাত্ররা পড়তে যাইতো তখন আমি ওদিকে তাকে মানে খান্না করতাম, কি করতাম আমি জানি না, শুধু এইটুকুই মনে করতাম আজকে যদি আমি স্কুলে যেতে পারতাম। তো আমি ওই বাথরুমে যে স্যান্ডেল ইউজ করে ওই স্যান্ডেলের পর্যন্ত আমি আশা করতাম আমি এরকম স্যান্ডেল পরতে পারতাম। তো হিমছড়ি, কক্সবাজার বিমানবন্দর থেকে হিমছড়িতে গিয়ে প্রায় 5 কিলোমিটার হবে, অতটুকু রাস্তা হেঁটে গিয়ে ওখান থেকে লাকড়ি কেটে এনে 60 টাকা করে 1 কেজি লাকড়ি আমি বিক্রি করছি। আমার আঙ্গুল এবং পায়ে এমন কোনো জায়গা নাই, কোথাও দাগ নাই, স্পট নাই, দায়ের তা দিয়ে কাটা গেছে, শুধু গাছের মধ্যে কোপানোর সময় হাতে পড়তো, রক্ত বের হয়ে যেত ওইরকম। তো ওখান থেকে অনেক করে আমি শুধু এরকম ভাবতাম আজকে যদি আমার আম্মু থাকতো বা কেউ যদি আমাকে নিয়ে গিয়ে সারা রাত যদি আমাকে টয়লেট পরিষ্কার করতে দেয়, কিন্তু শুধু আমাকে এক টাইম যদি পড়তে দেয়, শুধু ওইরকম একটা মানুষ করছিলাম। সেন্ট মার্টিন গেছি, ওখান থেকে যদি ওইরকম এইখান থেকে যে বিদেশি বাড়িতে যারা টুরিস্ট দেয় ওইরকম কেউ যদি আমাকে নিয়ে আসে এদিকে, তা খোঁজার জন্য পাই নাই। অনেক কষ্ট পাইছি। 3টা বাড়িতে আমি গরু দেখাশোনার খাওয়াই হিসেবে ছিলাম, 3টা বাড়িতে 6 মাস করে 500 টাকা বেতনের। রাজমিস্ত্রির কাজ করছি আমি, রাজমিস্ত্রি মেশন হিসেবে কাজ করছি, কার্পেন্টার হিসেবে কাজ করছি, এমন কোনো কাজ না আমি করি নাই। তারপর হঠাৎ কেমন জানি না, যখন আমি নৌকা বাইতে পারি, এখনো নৌকা বাইতে পারি, নৌকা নিয়ে মাছ ধরতে যেতাম। তখন যখন যাইতাম তখন মানুষ আমাকে জিজ্ঞেস করতো তুই কি, তোর স্বপ্ন কি, বিভিন্ন ধরনের বিভিন্ন মনের কথা জিজ্ঞেস করতো। তখন বলতাম আমি বড় একজন ইঞ্জিনিয়ার হবো। বলতো কিভাবে হবি, তুই এখনো এখানে 11 বছর হয়ে গেছে, তুই তো ABC 1 2 কিছুই জানিস না, ওরকম বলতো। তখন আমি বলতাম জানি না, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু এই সব কিছুর ইন্সপিরেশন একটা জিনিস থেকে, আমি ফিল্ম দেখতাম যখন সময় পেতাম, টুকের মতো ওই ছোটো ছোটো যে চায়ের দোকান আছে ওখানে টিভি চালাইতে, ওই বেড়ার ফাঁক দিয়ে আমরা এভাবে টাকাইতাম। মানে যখন আমরা তো কিছু খাইতে পারতাম না, টাকা দিলেই তো টাকা দিয়ে কিছু খাইলে দেখতে দিত না হয়ে যেত না, তাই ওরা দেখলে এসে মাইর দিয়ে পানি মারতো, আমরা পালাইতাম। ওইভাবে ফিল্ম দেখতে ওখান থেকে ইন্সপিরেশন পাইছি। আর 3 ইডিয়টসের মধ্যে একটা কথা বলে, ডু নট রান আফটার সাকসেস, রান আফটার এক্সিলেন্স। ইফ ইউ রান আফটার এক্সিলেন্স, সাকসেস উইল রান আফটার ইউ। মানে সফলতার পিছনে দৌড়ায় না, দক্ষতার পিছনে দৌড়ো, দক্ষতার পিছনে দৌড়লে সফলতা তোমার পিছনে দৌড়বে। এটাই আমি জানি না কেন আমার প্রথমে স্কুলে ভর্তি হওয়ার ঘটনা। তো আমি জালে যাইতাম নৌকাতে, জুবাইর নামে একজন আমার ফ্রেন্ড, 2-3 বছর বড় হবে, ওর বাপ আছে মা আছে, কিন্তু বাপ একটু ভালো না, ডাকাইটের মতো মানুষ, তাই কাজ কারবার করে না, ওকে এফোর্ট দিতে পারে না, তাই ও বের হয়ে গেছে আমাদের সাথে নৌকাতে মাছ ধরতে যাইতো। হঠাৎ শুনতেছি ও আর যাবে না, কেন বলতেছে আব্বু আবার আমাকে স্কুলে ভর্তি করাই দিছে। তখন আমি মানে ভাবতেছি আমিও যদি পড়তে পারতাম, তখন একই কথা, মানে আমি যে আমার একটা স্বপ্ন, শুধু আমার স্বপ্নটাকে, আমাকে যদি তুই এখন মরে যাবি, আমি মরে যাব, যদি স্বপ্নটা এখন পূরণ হয়ে যায়। আমি শুধু একটা স্বপ্নের কারণে আমি বেঁচে আছি, আর কিছুই নাই আমার খাবারের পৃথিবী থেকে। সেটা হচ্ছে এমন কোনো বাচ্চা এই পৃথিবীতে থাকবে না যে টাকার অভাবে, মায়ার অভাবে থাকবে এরকম, মানে মায়ার অভাব করতে পারে না এরকম, টাকার অভাব করতে পারে এরকম কোনো বাচ্চা থাকবে না আমার স্বপ্নের দিকে। আজকে
আমি ইমোশনালি অনেক কিছু বলে দিলে হয়তো কেউ ইয়ে করে না, কেন জানি আমার মন থেকে আসে। সামাদ স্যার কয়েকদিন, জাফর ইকবাল স্যার জানেন, সামাদ স্যার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্যার, উনি বলতেছেন হিউম্যানিটি নিয়ে কথা বলার সময় আমি একটা কথা বলছি, স্যার আমি মানুষের জন্য আমার এই তো মায়া কেন, দয়া কেন? আমি নিজেকে ভালোবাসি না স্যার, আমি নিজে না খাই কিন্তু মানুষকে যেন আমি খাওয়াই। যখন আমার ট্রিপুলি পরীক্ষা স্যার আপনার আইআইসিটি বিল্ডিংয়ে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছে স্যার, একটা ব্যাংকওয়ালা পানির ফিল্টার নিয়ে স্যার ক্যাফেটেরিয়াতে যাচ্ছে, কেউ স্যার ওকে হেল্প করে না, ও টানতেছে নড়ে না স্যার। অথচ আমি ছাতা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি, সে অবস্থায় আমি ছাতা বন্ধ করে ভিজে ভিজে ওর ব্যাংক ঠেলা দিয়ে ওই আইআইসিটি বিল্ডিং পর্যন্ত নিয়ে গিয়ে ওর মুখ থেকে একটা জিনিস পেয়েছি, হাসি, শুধু বলতেছে হাসি। 3 দিন আমি অনেক 3 দিন আগে আমি ব্লাড দিছি, একটা গর্ভবতী আমার ব্লাড নেগেটিভ, ব্লাড হচ্ছে নেগেটিভ, তো বেশি রেয়ার, তো ব্লাড দিছি। তখন মা বাবারা সবাই এসে জড়িয়ে ধরছে, একটা হাসি পাইছি, পুরো পৃথিবীটা আমাকে দিছে, ওরকম লাগছে। কেন জানি না, আমি ভালোবাসা কি তা আমি জানি না। আম্মু ওইটা আমি কখনো মুখ থেকে বেরো করি নাই, আর আব্বু ওইটা আমি কখনো মুখ থেকে বের হয় না। আমার ওইটা সবচেয়ে কঠিন শব্দ এরকম লাগে আমার। কিন্তু আমি ভালোবাসা বলতে আমি শুধু মানুষকে চিনি। আমার বাংলাদেশি হোক, যে দেশি হোক না কেন, মানুষ কষ্টে আছে বললেই আমার মন ভেঙে যায়, কেন আমি জানি না। আমি শুধু এইটুকুই, মানে আমার একটাই স্বপ্ন ছিল, মানে আমি আমার মতো যেহেতু বাচ্চারা কষ্ট না পায়, মানে যেহেতু মা নাই, বাপ নাই এবং টাকা নাই, তাই তারা পড়তে পারতেছিল এরকম, কিন্তু বাচ্চা না থাকে, এটাই আমার স্বপ্ন ছিল। হয়তো আমি ইম্পসিবল থেকে পসিবলে এসে গেছি, আর হয়তো আমার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ, 100% ইনশাল্লাহ, এটাই আর। তো স্যার আমি যখন স্কুলে ভর্তি হচ্ছিলাম, হয়তো বেশি সময় চলে যাচ্ছে মনে হয়, যখন স্যার আমি স্কুলে ভর্তি হওয়ার সময় আমি কিছুই পড়তে আমার জীবনের প্রথম ম্যাথ শিখা 45 ডিগ্রি আঁকা সম্পাদ্যে, আর আমার সর্বপ্রথম ইংলিশ শিখা হচ্ছে ওয়ার্ডস গ্রামার ওয়ার্ডস পার্টস অফ স্পিচ কি, এবং বিজ্ঞানের শিখা হচ্ছে a+b² সূত্র। এর আগে আমি কিছুই শিখে নাই, ওই রকমই ছিলাম। কেন জানি না, আমি আমার প্রথম রচনা শিখছি আমি নিউজ পেপার, একবার পড়লে আল্লাহর রহমতে, একবার পড়ে যখন ঘুমাই আমি ওইটা সকালে উঠলে আমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। আমি ওইটা হয়তো আল্লাহর রহমত আর কিছু না, আর মানুষের দোয়া। কারণ আমার নিয়ত যেটা আছে, আমার যে একটা এইম আছে, এমটা কিন্তু সত্য, মানুষের জন্যই শুধু, আর আমার কিছুই চাইছে না। আমি এখনো বালিশে ঘুমাই না, কেন ঘুমাই না? আর আমি যখন পৃথিবীর সবচেয়ে, when I will be the president of the world, then I will not sleep on a pillow, I will sleep on ground even then. আর যখন আমি অনেক কিছু ইয়া করে আসছি, আমি কিন্তু 17 সালে পরীক্ষা দিয়েছিলাম 2000, তো আমি 2017 সালে পরীক্ষার 2 দিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার নাড়িভুড়ি বের হয়েছিল, তারপর আমার টেস্ট দুটা বের হয়েছিল লিঙ্গে। আপনারা কিছু মনে করেন না, আমার এখানে 3টা প্লেট আছে, কোনো অপারেশনের 3টা প্লেট, চোখের এখান থেকে পুরা কর্নিয়া থেকে এতটুকু মাংস, কালো পুতুল থেকে এরকম এত বড় একটা মাংস পড়ে গিয়েছিল কেটে। মানে ডাক্তাররা বলে দিয়েছে কখনো চোখ খুলতে পারবো না, হাঁটতে পারবো না। তখন আমার কিন্তু তখনও আপন নাই, কিন্তু বন্ধুরা পাশে ছিল, ওরা কান্না করে দিয়েছে। ওরা যখন কান্না করে দিয়েছে, আমি বলতেছি ওদেরকে, আমার কিন্তু 4 মাসের কোনো কথা মনে নাই। ওরা বলতেছে তাও বলতেছে, মানে তোমার, ওরা কান্না করার সময় আমি ওদেরকে বলতেছি কি হয়েছে, কান্না কেন করতেছো? ওরা বলতেছে না কিছু না ওরকম। তারপর আমি ওদেরকে জোর দিয়ে নাকি বলাইছি, তো ওরা বলছে কি, মানে ডাক্তার বলেছে তোমার চোখ কখনো আর চোখ এটা খুলতে পারবে না, আর তুমি হাঁটতেও পারবে না। আর আমার ব্রেনও চিত্র হয়ে গেছে ওইরকম বলছিল। তো বলছি আমার ব্রেন ঠিক থাকলে হয়েছে, আমার ব্রেন মোটামুটি ব্রেন ঠিক আছে ওইরকম বলছে। আমার চোখ যদি একটা খুলে না, চোখ ওইটা একেবারে বাইর হয়ে যাক, আমার হাত পা 4টেই পড়ে যাক, সমস্যা নাই। কিন্তু আমি একটা কথা বলছি স্টিফেন হকিং এর কথা। স্টিফেন হকিং তার কিছুই নাই, শুধু চোখটা নাড়তে পারে, ব্রেনটা ঠিক আছে। ও যদি পৃথিবীর সবচেয়ে গ্রেটেস্ট সায়েন্টিস্ট হতে পারে, আমি কেন হইতে পারবো না? তারপর যখন ওখান থেকে অনেক কষ্ট করে আসছি, আসার পর অনেক কিছু ইন্টারনাল অনেক আছে, অনেক কান্নার আছে, এমনি যেগুলো মনে আছে, আর আপনাদেরকে যেগুলো শোনাইতে ইচ্ছে করতেছি সেগুলো বলতেছি। আর ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় আমি কোনো কিছু ছিল না, কোনো রাস্তাই ছিল না আমার। তো কোনো রকম চিটাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই না, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছি। ওই দিন আমার চোখের অ্যাক্সিডেন্টের পর আপনারা দেখেন, যখন
কুলে নিয়ে ভাত খাওয়াই অন্য বাচ্চাদেরকে। তখন আমি নিজে ইটবাটাতে গিয়ে আমি কঙ্কর ভাঙছি ভাঙার পর ওই আমার নিজের রোজগার নিজে মানে নিজের খাবার টাকা নিজে ইনকাম করে আমি নিজে খাইছি। তখন নিজে ড্রেসিং করছি আমার পায়ের, এখানে পায়ের আমার এই মাংসটা পুরা নেই, দেখেন আপনারা, মানে এরকম ছিল স্যার। তখন আমি এরকম করছি। আমি শুধু একটাই, আমার কোনো স্যার আজকে বলে আমার কোনো ব্রেন বেশি ভালো না, কিছুই ভালো না, শুধু আমার একটাই জিনিস, নলেজ ইকুয়াল কিউরিসিটি, ক্রিয়েটিভিটি উইটনেসনেস, মানে নলেজ সমান হচ্ছে, মানে এরকম একটা কথা আছে আমার। শুধু স্যার কিউরিসিটি আছে, আর কিছুই নেই স্যার। তো স্যার যখন আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি, আমার কিছুই ছিল না। ওখানে ভার্সিটিতে টিউশনি করাইলে স্যার 3000 টাকা দেয়, তাও 4-5 কিলোমিটার দূরে গিয়ে সিলেটে। আমি জাফর ইকবাল স্যারের কাছে প্রথমে যাই নাই, গেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর হেড শহীদুর রহমান স্যারের কাছে। তো স্যার বলছিলেন জাফর ইকবাল স্যারের সাথে দেখা করতে। তো অনেকদিন পরে আমার 1-1.5 মাস পরে মনে হয় স্যারের কাছে গেছিলাম। তো স্যার আমাকে তখন এই ফেরি ফরওয়ার্ড বাংলাদেশের কথা বলছিলেন, ওরকম বলে নাই, শুধু বাদশিয়া স্যারের নাম্বারটা দিয়েছিলেন, বলতেছেন ওনার কাছে আছে বৃত্তির ব্যবস্থা আছে, ওনাকে ফোন দাও, ফোন দিলে উনি তোমাকে ব্যবস্থা করে দিলেন। তো আমি সরাসরি স্যারের ওখান থেকে এসে বাদশিয়া স্যারকে অনেকদিন পরে তাও ফোন দিয়েছি। স্যার আমাকে পেইড ফরওয়ার্ডের মেম্বার হিসেবে নিয়ে নিয়েছেন, আমার গল্প লিখে আমি একটু করে শুরু করে লিখে দিয়েছি। তো তারপর আমার জন্য একটা ডোনার ধরে দিয়েছেন। তখন থেকে আমি, এইটাই হচ্ছে আমার সবচেয়ে জীবনে সবচেয়ে সুখের সময়, এটাই আমার সবচেয়ে গোল্ডেন পিরিয়ড। কারণ আমি আমার টাকার জন্য আজকে আমি খাইতে পারবো না ওরকম চিন্তা না, আগে সবসময় চিন্তা থাকতে আমি খাইতে পারবো না, আমার আগামীকালকে আমি খাইতে পারবো না, আমি স্কুল দিয়ে কীভাবে দিব, বা আমি ভর্তি পরীক্ষা কীভাবে দিব, এরকম ওইগুলোর জন্য আমার 5 বছর আগে থেকে টাকা জমাই রাখতে হইতো 5 টাকা করে না খাই। তাই এখন আমি সবচেয়ে খুশি আছি, আপনারাই দোয়া করবেন আমি যেহেতু আমার স্বপ্নটা পূরণ করতে পারি ইনশাল্লাহ একদিন বাংলাদেশ। আমি চাই আমি আমাকে নিয়ে গর্ব করবো না, ইনশাল্লাহ আপনারা আমাকে নিয়ে গর্ব করবেন, বাংলাদেশ আমাকে নিয়ে গর্ব করবে, এটাই আমার স্বপ্ন, আর কিছুই না। তাই সবাইকে ধন্যবাদ আমাকে মেম্বারশিপে নেওয়ার জন্য, আর আপনাদের ফ্যামিলিতে আমাকে ইনক্লুড করার জন্য। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করেন প্লিজ। থ্যাংক ইউ জুনাইদ। এরপর আমরা শুনবো তাজেলের কাছে ও শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স, সরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সরি।